এই জন্য মোমেন মুত্তাকি যারা, সাদিকিন যারা, তাদের সংস্পর্শ আমাদের জন্য অনেক জরুরি, অনেক দরকার। একজন সাদিকিন বান্দার সঙ্গী হইলে চোর ভালো হয়ে যায়, একজন সাদিকিন বান্দার সঙ্গী হইলে ডাকাত ভালো হয়ে যায়, একজন সাদিকিন বান্দার সঙ্গী হইলে বেনমাজি নামাজি হয়ে যায়। একদিন একজন সাদিকিন আল্লাহওয়ালা মোমেন বান্দার সঙ্গী হইলে গুন্ডা বদমাশ চোর ডাকাত আল্লাহর ওলি হয়ে যায়। কেমনে হয়ে যায়? একটা ওয়াকে আমি আপনাদেরকে শোনাই, এখান থেকে আপনি বুঝতে পারবেন। যেরকম সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি জমানার একজন বড় বুজুর্গ বাদশাহ ছিলেন, আলেম ছিলেন, নেককার পরহেজগার আল্লাহওয়ালা বাদশাহ ছিলেন। তিনি যখন বাদশাহ ছিলেন, বাদশাহ থাকা অবস্থায় নিজের রাজ্য ঘুরা ঘুরা রাতের বেলায় দেখতেছেন প্রজারা কি হালতে আছেন, কে কি হালতে আছেন। এটা তিনি রাতের বেলায় নিজের রাজ্যের প্রজাদের খবর নিতেন, ঘুরা ঘুরা দেখতেন। এটা একটা তার অভ্যাস ছিল, এটা তার অভ্যাস ছিল। তিনি রাতের বেলায় ঘুরা ঘুরা তার প্রজাদের ব্যাপারে জানতেন যে কে কি হালতে আছেন। তো একদিন এভাবে তিনি রাতের বেলায় নিজের রাজ্য ঘুরা ঘুরা দেখতেছেন। হঠাৎ করে দেখেন চারটা মানুষ দেখা যায়। উনি মনে করছেন এরা বোধহয় তাহাজ্জুদ নামাজ পড়তে উঠছেন। উনি আল্লাহর ওলি তো, কি বলেন ঠিক না? যে যেমন মানুষ তার ভাবনাও সেরকম, যেরকম ঠিক কিনা? চোর যদি রাতের বেলায় চুরি করতে বাইরায়, ভালো মানুষ দেখলেও মনে করে এই বেড়ায় মনে করে চোর চুরি করতে আসছে। আর যে বেড়ায় তাহাজ্জুদ নামাজ পড়ে সে চোরকে দেখলেও মনে করে, এও মনে হয় তাহাজ্জুদের জন্য ঘুম থেকে জাগছে। তো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তিনি ভাবতেছেন যে এরা মনে হয় তাহাজ্জুদ নামাজের জন্য উঠছে। আর চোরারা চিন্তা করতেছেন যে এই বেড়ায় মনে হয় চুরি করতে উঠছে। তো ওনারা চারজনে ওনাকে ডাক দিছেন, একা তো এই জন্য ডাক দিছেন, এদিকে আসেন ভাই, চুরি করতে আসছেন, একা একা চুরি করে মজা পাইতেন না, আসেন পাঁচজনে মিলা চুরি করি, 5টা পোটলা কইরা দিনের বেলায় নিয়ে যাবো ভোর রাত্রে। তো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তো ব্যাপারটা বুঝা ফেলছেন। তিনি জিজ্ঞাসা করতেছেন চুরি করবেন? হ্যাঁ। তা আপনাদের কার কি যোগ্যতা আছে? তা একজন কইতাছে আমার যোগ্যতা কানের মধ্যে, আমি যখন বাড়ির দরজার সামনে যাই তখন কুকুর ঘেউ ঘেউ করে কি বলতে চায় আমি বুঝতে পারি। বেশ, মাশাআল্লাহ, আপনার তো ভালো যোগ্যতা আছে। আপনার কি যোগ্যতা? দ্বিতীয় জন বলতেছেন আমার যোগ্যতা হইছে হাতের মধ্যে, যখন আমি ঘরের সামনে গিয়ে সিন্দুকের সামনে গিয়ে হাতে তালি দেই তো তালা খুলে যায়। তো আপনার তো ভালো যোগ্যতা আছে। তৃতীয় জনকে জিজ্ঞাসা করে আপনার কি যোগ্যতা আছে? তো তৃতীয় জন বলতেছেন আমার যোগ্যতা নাকের মধ্যে, আমি যখন নাক দিয়ে ঘ্রাণ নেই তো কোন সিন্দুকের মধ্যে কোন সামান আছে, কোন মাল দৌলত আছে আমি বুঝতে পারি। চতুর্থ নাম্বার এমিয়া বলতেছেন আমার যোগ্যতা চোখের মধ্যে, আমি রাতের বেলায় যাকে দেখি দিনের বেলায় তারে চিনতে পারি। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ কইলে গুনাহ হইব নি? তা কোন না কেন? তো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলেন মাশাআল্লাহ, আপনাদের তো বেশ ভালো যোগ্যতা আছে, তাহলে আপনাদেরকে নিয়ে চুরি করা যায়, ঠিক আছে চলেন। তো চার চোরারা বলতেছে আপনি তো বেশ চালাক দেখা যায়, আমাদের যোগ্যতা জানলেন, আপনাদের যোগ্যতা, আপনার যোগ্যতা তো বললেন না, আমার যোগ্যতা শুনবেন? বলে হ্যাঁ। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলেন আমার যোগ্যতা দাড়ির মধ্যে,
দাড়ি যখন আমি ডানে বামে হেলাই তো জেলফাস মাফ হয়ে যায়, যেরকম সুবহানাল্লাহ। এখন ওনারা বলে আমাদের তো এইটাই দরকার, আমরা চুরি করতে গিয়ে এই দুইটার সম্ভাবনাই বেশি হই। যেহেতু আমাদের সাথে জেল ফাঁসের কারামত আছে তাইলে আর অসুবিধা নাই, চলেন। তো কার বাড়িতে চুরি করবেন? তো আজকে আমরা সুলতান মাহমুদ গজনবীর বাড়ি চুরি করব। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলেন। তো এবার সুলতান মাহমুদ গজনবী আগে আগে হাঁটতেছেন, চোরারা পিছনে পিছনে হাঁটতেছেন। এবার যখন বাড়ির কাছাকাছি গেছেন, বাদশার বাড়ির কাছাকাছি গেছেন, কুকুর গেউ গেউ করে ডাকা শুরু করছেন। আর ওই যে যার যোগ্যতা কানের মধ্যে, সে বলতেছেন আগে মনে করতাম মানুষের মাথা খারাপ হয়, এখন দেখি কুকুরের মাথা খারাপ হয়েছে। আমরা যাই চুরি করতে, কুকুর বলে এই বাড়ির লোকেরা সাবধান হয়ে যাও, বাদশা মেহমান নিয়ে বাড়িতে ঢুকতেছে। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মুসলমান নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত, এর কারণ হলো গোটা দুনিয়ার মানুষ আল্লাহ এবং রসুলের আনুগত্য ছেড়ে দিয়েছে, ঠিক না বেঠিক? কোরআন ছেড়ে দিয়েছে, হাদিস ছেড়ে দিয়েছে। এই জন্য গোটা পৃথিবীর মুসলমানরা কোরআন হাদিস ছেড়ে দেওয়ার কারণে তাদের মুসলমানের অস্তিত্ব ভুলে যাওয়ার কারণে সারা পৃথিবীর মুসলমানরা অপমানিত, লাঞ্ছিত, পদদলিত, নিপীড়িত। শুধু মুসলমানরা কোরআন হাদিস ছেড়ে দিয়েছে, আনুগত্য করতেছে কাদের? ইহুদি খ্রিস্টানদের, বেঈমানদের আনুগত্য করতেছে। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমে স্পষ্ট ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, ঈমানদার বলতে এখানে মুসলিম নরনারী সবাইকে বোঝানো হয়েছে। ঈমানদার বলতে কাদেরকে বুঝাইছে? মুসলিম নরনারী সবাইকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করবেন? কাকে ভয় করব? আল্লাহ বলেন তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এ কথা কে বলেছেন? আর একটু জোরে কোন, আর একটু জোরে বলেন। আল্লাহ কি বলছেন? মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এখন বলেন তো, আল্লাহ এবং রসুলের আনুগত্য বাদ দিলে মুসলমানরা যদি আল্লাহ এবং রসুলের আনুগত্য বাদ দেয় আর এই অবস্থায় যদি কবরে যায়, মৃত্যুবরণ করে, তাহলে সে কি মুসলমান হইয়া মৃত্যুবরণ করতে পারবে? পারবে না। এখন যদি আপনি মনে করেন আমি তো মুসলমানের ঘরে জন্মই নিয়েছি, আমার বাবাও মুসলমান, আমার দাদাও মুসলমান, আমার পূর্বপুরুষ সবাই মুসলমান, এই সূত্র ধরে আমি জান্নাতে চলে যাব, কিন্তু না, এটা এত সহজ না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই যদি মুসলমান হওয়া যায়,
মুসলমানের লেবাস সুরাত থাকলে যদি মুসলমান হওয়া যায়, শুধু মুসলমানের মতো দেখতে দেখা গেলে যদি মুসলমান হওয়া যায়, আর যদি মুসলমানদের মতো হাঁটা চলা দেখলেই যদি মুসলমান হওয়া যায়, তাইলে আল্লাহর নবীর চাচা আবু জাহাল আগে মুসলমান হইতো। কিভাবে? দেখেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনারও তো দুটা পাও ছিলেন। কয়টা পা মুবারক ছিলেন? হাত, চক্ষু, কান। আবু জাহালের দুইটাই তো সমান সমান, প্রায় সেম না? আবু জাহালের হাঁটা চলা চাহনি প্রায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই দেখতেছিল, কিন্তু পার্থক্য কি ছিল? পার্থক্য কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা ওয়াজিব হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির নাম শোনা মাত্র দরুদ পড়া কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। আর আবু জাহলের নাম শুনলে লানাতুল্লাহ বলতে হয়। আল্লাহ তোরে ধ্বংস করছে, আরো ধ্বংস করুক। এই জন্য কোন কবি বলেন, মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, ইনানে খুদ বদস্তে খাজাদাদান, গর্ব সুরাত आदमी इंसाबुदे, गर्व सोरत आदमी इंसाबुदे, अहमद अबू जहलु हम एक साबुदे, अहमद अबू जहलु हम एक साबुदे। আল্লাহর নবীজির যেমন চলা ছিল, ওনার পা মোবারক দুইটা ছিল, ওনার চক্ষু মোবারক দুইটা ছিল, ওনার কান মুবারক দুইটা ছিল, কিন্তু কিয়ামত পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে তার উম্মতরা তার উপরে দরুদ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বে। আর আবু জাহলের নাম শুনলে কিয়ামত পর্যন্ত অভিশাপ দিবে। জোরে কয় না, কথা ঠিক না বেঠিক? পার্থক্য এখানে। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে বাজান মুসলমান হওয়া যায় না। মুসলমানের চেহারা সুরাত থাকলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানের লেবাস সুরাত থাকলেই মুসলমান হওয়া যায় না। প্রকৃত পক্ষে যদি তার ভিতরে আল্লাহ এবং রাসূলের আনুগত্য না পাওয়া যায়। আমরা অনেকে জুব্বা পরেও তো গুনাহের কাজ করি না? তাহলে জুব্বাটা কার? সুন্নত। আল্লাহ রাসূল জুব্বা পরছেন না? আল্লাহ রাসূল দাড়ি রাখছেন না? তা আমরা তো আমাদের মধ্যে অনেক ভাইরা দাড়ি রাখা সুদ খায় কি খায় না? ঘুষ খায় না? খায় না? তাহলে সে তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, তাহলে সে কি মুসলমান হয়েছে? হয় নাই তো। মুসলমান হওয়া এত সহজ নয়, মুসলমান হওয়া এত সহজ নয়। মুসলমান হওয়ার জন্যই শুধু বছর বছর সাধনা করেছেন। এরকম একজন সাধকের নাম আল্লামা হযরত দিলকাঠি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাধনা করছেন ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য, মুসলমান হয়ে মৃত্যুবরণ করার জন্য। যুগের পর যুগ সাধনা করছেন, যুগের পর যুগ মানুষকে ইসলাহের দাওয়াত দিয়েছেন, কলবকে শুদ্ধ করার জন্য মানুষদেরকে নসিহত করছেন, কলব পরিশুদ্ধ করার জন্য, গুনাহ মুক্ত করে যাতে প্রত্যেকটা মুসলমান কবরে যাইতে পারে, এই জন্য মানুষের কাছে কাছে গিয়ে তিনি মানুষদেরকে দ্বীনের দিকে আহ্বান করছেন। করছেন না? করেন নাই? দেখছেন না আপনারা? আমি যখন ব্যক্তিগতভাবে দিলকাঠি হুজুরের কথা আমার মনে আসে, আমার চোখে পানি চলে আসে। আমি
স্থির থাকতে পারি না। কিছুদিন আগে আসছিলাম আমি, হুজুরের কবরের কাছে গেলেই আমার চোখে কান্না আসে। আমার মনে হয় যে এখনো আমাকে যেন ধমকাইতেছে, এই হাফেজ ওঠেন না কেন, ফজরের নামাজের সময় হয়ে গেছে। মাঝে মধ্যে নামাজে না গেলে ধমকাইতো। ও কথাগুলি আজও স্মরণ পড়ে যে হুজুর যদি বেঁচে থাকতেন তো আরো একটু ধমকাইতেন, আমার কলবের জন্য ওটা, কলবের রোগের জন্য ওটা আমার জন্য ওষুধ হয়ে যেত। এটা আমি চিন্তা করি। ওনার মতো মানুষ যুগে যুগে বারবার আসে না। আসে বলেন? আসে না। আল্লাহ তাআলা ওনাদের সন্তান যারা আছে তাদের হায়াতের মধ্যে বারাকা দান করেন, বলেন আমিন। ওনার রেখে যাওয়া কাজকর্মগুলি, ওনার যে আশা ভরসা ছিল সেগুলি যেন তারা পূরণ করতে পারে, আল্লাহ যেন সেই তৌফিক তাদেরকে দান করেন, বলেন আমিন। উনি একজন যুগের সাদিকিন মানুষ ছিলেন, যুগের একজন মুসলমানদের রাহবার ছিলেন। কেমন সাদিকিন ছিলেন? যেই সাদিকিনদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা এরকম সাদিকিন মানুষদের ব্যাপারে বলেছেন, হে ঈমানদার মুমিন বান্দা বান্দীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিন বান্দার সঙ্গী হয়ে যাও, সাদিকিন বান্দার অনুসরণ করো, সাদিকিন বান্দার সংস্পর্শে থাকো, তাইলে তুমিও বান্দা সাদিকিন হইয়া কবরে যাইতে পারবা। সুবহানাল্লাহ। সাদিকিন বান্দার সঙ্গী হয়ে যাও। এই যে দেখেন মাহফিলে যারা আসছেন, উলামায়ে কেরাম যারা আসবেন নসিহত করবেন, উলামায়ে কেরাম আল্লাহর ওলি, এরা নবীর ওয়ারিস, এরা এই যুগের সাদিকিন, বলেন সুবহানাল্লাহ। আমরা সাদিকিন বান্দাদের অনুসরণ করব, তাদের সঙ্গী হয়ে যাব। রাজি আছি না নাই? সাদিকিন বান্দার সঙ্গী হয়ে গেলে অনেক ফায়দা আছে। সাদিকিন বান্দার সঙ্গী যদি আপনি হইতে পারেন, আপনি নিজেও আল্লাহওয়ালা হতে পারবেন। যেরকম একজন সাদিকিন বান্দার সঙ্গী হইলে যেমন তার সংস্পর্শে থাকলে সাদিকিন হওয়া যায়, আল্লাহওয়ালা হওয়া যায়, আর যখন আল্লাহওয়ালা হওয়া যায় তখন আল্লাহর বন্ধু হয়ে কবরে যাওয়া যায়। কথা ঠিক কিনা ভাই? এই জন্য মুমিন মুত্তাকি যারা, সাদিকিন যারা, তাদের সংস্পর্শ আমাদের জন্য অনেক জরুরি, অনেক দরকার। একজন সাদিকিন বান্দার সঙ্গী হইলে চোর ভালো হয়ে যায়, একজন সাদিকিন বান্দার সঙ্গী হইলে ডাকাত ভালো হয়ে যায়, একজন সাদিকিন বান্দার সঙ্গী হইলে বেনমাজি নামাজি হয়ে যায়। একদিন একজন সাদিকিন আল্লাহওয়ালা মুমিন বান্দার সঙ্গী হইলে গুন্ডা বদমাশ চোর ডাকাত আল্লাহর ওলি হয়ে যায়। কেমনে হয়ে যায়? একটা ওয়াকে আমি আপনাদেরকে শোনাই, এখান থেকে আপনি বুঝতে পারবেন। যেরকম সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি জমানার একজন বড় বুজুর্গ বাদশা ছিলেন, আলেম ছিলেন, নেককার পরহেজগার আল্লাহওয়ালা বাদশা ছিলেন। তিনি যখন বাদশা ছিলেন, বাদশা থাকা অবস্থায় নিজের রাজ্য ঘুরা ঘুরা রাতের বেলায় দেখতেছেন প্রজারা কি হালতে আছেন, কে কি হালতে আছেন। এটা তিনি রাতের বেলায় নিজের রাজ্যের প্রজাদের খবর নিতেন, ঘুরা ঘুরা দেখতেন। এটা একটা তার অভ্যাস ছিল, এটা তার অভ্যাস ছিল। তিনি রাতের বেলায় ঘুরা ঘুরা তার প্রজাদের
ব্যাপারে জানতেন যে কে কি হালতে আছেন। তো একদিন এভাবে তিনি রাতের বেলায় নিজের রাজ্য ঘুরা ঘুরা দেখতেছেন। হঠাৎ করে দেখেন 4টা মানুষ দেখা যায়। উনি মনে করছেন এরা বোধহয় তাহাজ্জুদ নামাজ পড়তে উঠছেন। উনি আল্লাহর ওলি তো, কি বলেন ঠিক না? যে যেমন মানুষ তার ভাবনাও সেরকম, যেরকম ঠিক কিনা? চোর যদি রাতের বেলায় চুরি করতে বাইরায়, ভালো মানুষ দেখলেও মনে করে এই বেড়ায় মনে করে চোর চুরি করতে আসছে। আর যে বেড়ায় তাহাজ্জুদ নামাজ পড়ে সে চোরকে দেখলেও মনে করে এও মনে হয় তাহাজ্জুদের জন্য ঘুম থেকে জাগছে। তো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তিনি ভাবতেছেন যে এরা মনে হয় তাহাজ্জুদ নামাজের জন্য উঠছে। আর চোরারা চিন্তা করতেছেন যে এই বেড়ায় মনে হয় চুরি করতে উঠছে। তো ওনারা 4 জনে ওনাকে ডাক দিছেন, একা তো এই জন্য ডাক দিছেন, এদিকে আসেন ভাই, চুরি করতে আসছেন, একা একা চুরি কইরা মজা পাইতেন না, আসেন 5 জনে মিলা চুরি করি, 5টা পোটলা কইরা দিনের বেলায় নিয়ে যাবো ভোর রাত্রে। তো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তো ব্যাপারটা বুঝা ফেলছেন। তো উনি জিজ্ঞাসা করতেছেন চুরি করবেন? হ্যাঁ। তা আপনাদের কার কি যোগ্যতা আছে? তা একজন কইতাছে আমার যোগ্যতা কানের মধ্যে, আমি যখন বাড়ির দরজার সামনে যাই তখন কুকুর ঘেউ ঘেউ কইরা কি বলতে চায় আমি বুঝতে পারি। বেশ, মাশাআল্লাহ, আপনার তো ভালো যোগ্যতা আছে। আপনার কি যোগ্যতা? দ্বিতীয় জন বলতেছেন আমার যোগ্যতা হইছে হাতের মধ্যে, যখন আমি ঘরের সামনে গিয়ে সিন্দুকের সামনে গিয়ে হাতে তালি দেই তো তালা খুলে যায়। তো আপনার তো ভালো যোগ্যতা আছে। তৃতীয় জনকে জিজ্ঞাসা করে আপনার কি যোগ্যতা আছে? তো তৃতীয় জন বলতেছেন আমার যোগ্যতা নাকের মধ্যে, আমি যখন নাক দিয়ে ঘ্রাণ নেই তো কোন সিন্দুকের মধ্যে কোন সামান আছে, কোন মাল দৌলত আছে আমি বুঝতে পারি। চতুর্থ নাম্বার এমিয়া বলতেছেন আমার যোগ্যতা চোখের মধ্যে, আমি রাতের বেলায় যাকে দেখি দিনের বেলায় তারে চিনতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ কইলে গুনাহ হইব নি? তা কোন না কেন? তো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলেন মাশাআল্লাহ, আপনাদের তো বেশ ভালো যোগ্যতা আছে, তাহলে আপনাদেরকে নিয়ে চুরি করা যায়, ঠিক আছে চলেন। তো 4 চোরারা বলতেছে আপনি তো বেশ চালাক দেখা যায়, আমাদের যোগ্যতা জানলেন, আপনাদের যোগ্যতা, আপনার যোগ্যতা তো বললেন না, আমার যোগ্যতা শুনবেন? বলে হ্যাঁ। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলেন আমার যোগ্যতা দাড়ির মধ্যে, দাড়ি যখন আমি ডানে বামে হেলাই তো জেলফাস মাফ হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এখন ওনারা বলে আমাদের তো এইটাই দরকার, আমরা চুরি করতে গিয়ে এই 2টার সম্ভাবনাই বেশি হই। যেহেতু আমাদের সাথে জেল ফাঁসের কারামত আছে তাইলে আর অসুবিধা নাই, চলেন। তো কার বাড়িতে চুরি করবেন? আজকে আমরা সুলতান মাহমুদ গজনবীর বাড়ি চুরি করব। তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলেন। তো এবার সুলতান মাহমুদ গজনবী আগে আগে হাঁটতেছেন, চোরারা পিছনে পিছনে হাঁটতেছেন। এবার যখন বাড়ির কাছাকাছি গেছেন, বাদশার বাড়ির কাছাকাছি গেছেন, কুকুর গেউ গেউ করে ডাকা শুরু করছেন। আর ওই যে যার যোগ্যতা কানের মধ্যে সে বলতেছেন আগে মনে করতাম মানুষের মাথা খারাপ হয়, এখন দেখি কুকুরের মাথা খারাপ হয়েছে। আমরা যাই চুরি করতে, কুকুর বলে এই বাড়ির লোকেরা সাবধান হয়ে যাও, বাদশা মেহমান নিয়ে বাড়িতে ঢুকতেছে। সুবহানাল্লাহ। তো ঠিক আছে, মনে হয় ভুল শুনছি, ঠিক আছে যাওয়া যাক। এবার দরজার কাছাকাছি গেছেন,
যার হাতের যোগ্যতা আছে তো হাতে তালি দিছেন, তালা খুলে গেছে, ভিতরে ঢুকছেন। যার যোগ্যতা নাকে আছে, নাক দিয়ে ঘেরান নিয়া কোনখানে কোন মাল দৌলত আছে, সোনা গয়না টাকা পয়সা সব লইয়া 5টা পোটলা করছেন। 5টা পোটলা করে এখন বলতেছেন আমাদের কাছে যেহেতু জেল ফাঁসের কারামত আছে তো একটু জিরাইয়া নেই, অসুবিধা নেই। তো জিরাইতে গিয়া সারা রাত উজাগার করছে, ঘুমায় গেছে। তো বাদশা তো বুজুর্গ মানুষ, ফজরের আজান দিছে, হেদেরকে তালা লাগাইয়া তারপরে ফজরের নামাজ পড়তে চলে গেছেন। নামাজ পড়া আইসা দিনের বেলায় যখন রাজ সিংহাসনে বসছেন, রাজ সিংহাসনে বৈশা জল্লাদকে ডাক দিয়া বলতেছেন, এই জল্লাদ, ওই জেলখানার মধ্যে 4টা চোর তালা মাইরা বাইন্দা রাখছি, ধৈরা লয়া বিচার কর্ম। 4টারে ধৈরা নিয়ে আসছে বাইন্দা, আসামির কাঠ গড়ায় দাঁড় করাইছেন। সবাই কান্নাকাটি করতেছে, দরদর করে চোখের পানি পড়তেছেন। আর 4 জনের মধ্যে একজন হাসে। এবার বাদশা জিগায়, এই সবাই কাঁদতেছে, তোমার ভিতরে কি ভয় নাই? তুমি কেন হাসতেছ? তোমার কি মরণের ডর নাই? তোমার কি ফাঁসির ভয় নাই? তো ওই যে ব্যক্তি হাসতেছে সে জবাব দেয়, ও জামানার বাদশা, আমি হাসতেছি তার কারণ হলো রাতের বেলা একসঙ্গে বন্ধুত্বের পরিচয় দিয়া একসাথে চুরি কইরা দিনের বেলায় বাদশা হইয়া বন্ধুদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইবেন, এটা বন্ধু হইয়া বন্ধুর শানে মানায় না। এটা বন্ধু হইয়া বন্ধুর জন্য জুলুম হয়ে যায়, এই চিন্তা করে আমি হাসতেছি। এবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই যে যার চোখের যোগ্যতা ছিল, দিনের বেলা দেখা চিনা ফেলছে, তো বন্ধুর পরিচয় দিছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যাও রাতের বেলায় কিছু সময় যেহেতু আমার সাথে তোমাদের বন্ধুত্বের পরিচয় ছিল, বন্ধু হইয়া বন্ধুত্বের পরিচয় থাকার কারণে আমি তোমাদের তাম জিন্দেগির চুরির অপরাধ মাফ করে দিলাম। যাও, জীবনে আর কোনোদিন চুরি করবা না, তওবা করো। চুরি করবা আর জিন্দেগিতে আর কোনোদিন চুরি করবা না। এবার সবাই হাউমাউ করে কেঁদে দিয়েছে, জর্জার করে কাঁদতেছেন আর বলতেছেন, হায় রে আফসোস, হায় রে আফসোস, জিন্দেগির একটা রাত্র দুনিয়ার একজন বাদশা, একজন বুজুর্গ পরেজগার সাদিকিন বান্দার সঙ্গে কিছু সময় কাটাবার কারণে জিন্দেগির তামাম চুরির গুনাহ যদি দুনিয়ার বাদশা হইয়া মাফ কইরা দিতে পারে, তাইলে যে আল্লাহ আমাদেরকে বানাইছেন ওই আল্লাহর যদি গোলামি করা যাইত, ওই আল্লাহর সাথে যদি বন্ধুত্ব করতে পারতাম, তাইলে মালিক জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ কইরা বন্ধু হিসাবে কবুল কইরা দিতেন। সুবহানাল্লাহ। সাদিকিন, নিক্কার, পরেজগার, আল্লাহওয়ালা উলামায়ে কেরামদের সামনে বসলে, তাদের সংস্পর্শে থাকলে, তাদের সোহবত গ্রহণ করলে কি ফায়দা দেখছেন? এজন্য রব্বে কারীম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার মুমিন বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো আর সাদিকিন বান্দার সঙ্গী হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমাদের সঙ্গী হলো শয়তান। আমাদের সঙ্গী কে? জোরে কোন। আমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য বাদ দিয়া শয়তানের আনুগত্য শুরু করছি। বেঈমান ইহুদি নাসারার আনুগত্য করি, কোরআন হাদিসকে আমরা ছেড়ে দিয়েছি, কোরআন হাদিসের আমলকে আমরা বাদ দিয়ে দিয়েছি। তো আমি সংক্ষেপে কথা শেষ করব, আপনারা কেউ ওঠাউঠি করবেন না ভাই, মেহেরবানি করে। বলতেছিলাম যে আমাদের চলাফেরা কাজকর্ম দেখলে আমরা যে মুসলমান এটা বোঝা যায়? বলেন, বোঝার কোনো সাধ্য নাই। কারণ একজন ইহুদি খ্রিস্টান বেঈমান যেভাবে চলাফেরা করে আমরা মুসলমানরা ওইভাবেই চলি। একজন ইহুদি খ্রিস্টান নামাজ পড়ে না, আমরা নামাজ ছেড়ে দিয়েছি।
একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান রোজা রাখে না, আমরা রোজা ছেড়ে দিয়েছি। অর্থাৎ এক কথায় আমরা শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করছি। শয়তানকে কি হিসাবে গ্রহণ করছি বলেন? বন্ধু হিসাবে গ্রহণ করছি। আর শয়তান আমাদের এমন ভাবে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করছি যে রাতের বেলায় ঘুমাইতে গেলেও আমরা শয়তানের অনুসরণই করতে থাকি। ঘুমের মধ্যেও শয়তানের অনুসরণ করে, ঘুমের মধ্যেও ইবলিসের ইতাআত করে। কিভাবে করে? ছোট্ট একটা ঘটনা বলবো আমি। মুসলমানের হাসির মধ্যে একটা ঘটনা উল্লেখ করছেন, এটা বলে আমি শেষ করে দিব। যে আমরা এমন ভাবে শয়তানের আনুগত্য শুরু করছি যে দেখেন যে তার পরিণতি কি হতে পারে। তো একজন রাতে ঘুমায়া প্রতিদিন বিছানায় প্রস্রাব করে। প্রতিদিন বিছানায় কি করে ভাই? প্রস্রাব করে। তো একদিন তার বিবি বলতেছেন, এই বুড়া বয়সে প্রতিদিন প্রস্রাব করো আর আমার দোন লাগে, আমার এগুলি আর সহ্য হয় না, এখন একটু আমারে মাফ করো আল্লাহর রাস্তায়। তো মা বোন এরকম কথা বলে কি বলে না? জোরে কোন বলে কি না? তো আচ্ছা বলো তো তোমার সমস্যাটা কি? তো বলতেছেন, আমার সমস্যা হলো আমি যখন রাতে ঘুমাই তো আমার কাছে আমার বন্ধু শয়তান আসে। তা যাই না কি করে? হ্যাঁ। আয়েশা কি বলে? কয় আয়েশা আমারে বলে, বন্ধু চলো। বলে কেন? কয় চলো তোমারে ঘুরতে নিয়ে যাম, বেড়াইতে নিয়ে যাম। তা আমি তো ওইটা রওনা করি। তখন বলে এই কাপড়ে হবে না, ভালো পোশাক পরো। আমি সুন্দর পোশাক পরি, এরপরে আমাকে নিয়ে ঘুরতে বেরোয়। তো যখন আমি বাইরে বের হই, এবার আমার বন্ধু কয় অনেক দূরের পথ তো, একটু প্রস্রাব করে লও। আমি তো প্রস্রাব করে দিই, আমার কি দোষ? এই জন্য আমি প্রতিদিন প্রস্রাব করি। আমার বন্ধু শয়তান আমাকে প্রস্রাব করতে বলে, তাই করি। কথা ঠিক আছে, আজকে একটা কাজ করো, যেহেতু তোমার বন্ধু শয়তান, তাইলে তুমি তারে কইবা তোমারে ঘুরতে নিয়ে গেলে যে তোমার সাথে আমি যাইতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? কয় বলবা আমরা তো গরিব মানুষ, আমাদেরকে কিছু মাল দৌলত দিতে হবে, তাইলে যাব, অন্যথায় যাব না। আচ্ছা ঠিক আছে। তা আজকে আবার আসছে, আইসা কয় বন্ধু চলো। কয় না, আজগার যাইতাম না। কয় কেন? কয় যাইতে পারি, একটা শর্ত আছে, আমি গরিব মানুষ, আমাকে কিছু মাল দৌলত দিতে হবে। কয় আচ্ছা ঠিক আছে, দিব, চলো। তো এবার আজগার প্রস্রাব করতে বলে নাই, নতুন পোশাক পরে লও। তা প্রস্রাব না কইরেই পোশাক আদি পইরা এরপরে রওনা হইছে। অনেক দূরে গিয়া এরপর একটা স্বর্ণের গুদামের মধ্যে ঢুকাইয়া মাল দৌলত দেখাইতেছে। কয় এই সব তোমার, এই সব কি তোমার, তুমি যত পারে বস্তা বইরা লই এলো। কয় আমি এরপরে বস্তা বইরা লইলাম। বস্তা বইরা লইয়া আজকে হেমিয়া যখন আলগি দিয়া মাথাত লইতে গেছে, তো বস্তার বারে আজকে প্রস্রাব পায়খানা দৌড়াই করে দিছে। বুঝতে পারছেন? এখন পরের দিন বিবি কয় হা সর্বনাশ, এতদিন যা ছিল তাই তো ভালো ছিল, আজকে টাকার লোভে সে তো প্রস্রাব বাদ দিয়ে প্রস্রাব তো করছেই, পায়খানাও করে দিছে। এখন আমাদের অবস্থা হলো এরকম। মানুষ, আমরা মুসলমান দাবি করি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, আমরা মুসলমানের সন্তান, অথচ আমাদের চলা ফেরা, কাজ কর্ম, খাওয়া দাওয়া, ওঠা বসা এমন ভাবে আমরা করি যে দেখলে আমাদেরকে মুসলমান তো মনেই হয় না, হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান তাও বোঝা যায় না। এগুলি ইবলিসের খাসলাত। এগুলি কার খাসলাত ভাই? ইবলিসের খাসলাত। এগুলি আমরা ত্যাগ করবো। রাজি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আজকের মাহফিল কবুল করেন, বলেন আমিন। যতদিন মাহফিল হবে আল্লাহ তাআলা এই মাহফিলকে কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হিসাবে কবুল করেন, বলেন আমিন। মাহফিলের ইন্তেজামিয়া কমিটি যারা আয়োজন করেছেন আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা দিলকুটি হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।